দুপুরে গাছের আমের টক ঝাল মিষ্টি আচার, খুব অল্প মশলায় আর খেতে অপূর্ব সুন্দর এবং অসাধারণ টেস্ট। এরকম আম দেখলে আচার বা আম মাখা খেতে কার না ইচ্ছে করে। দেখো আমাদের গাছে কত আম ধরেছে, মানে আমি বলতে চাইলাম আমার শ্বশুর বাড়ির গাছে এত সুন্দর আম হয়েছে, তো কি বলবো। আম তো আমি মাখা খাবো, তোমাদের কেমন লাগে আম মাখা অবশ্যই কিন্তু জানিও। আমগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ এত এত আম গাছ থেকে পড়ে যাচ্ছে। তো চলো ঝটপট কাঁচা আমের আচার বানিয়ে নিই। এখানে কড়াইটাকে উত্তপ্ত হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। 2টো গোটা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই আচারটা একদম সিম্পল রাখবো, দুপুরে ডাল বা তরকারির সাথে খেতে ভীষণ মজাদার হয়। তেলটা লাল লাল হয়ে গেছে আর লঙ্কাটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব আমগুলোকে, কেটে ধুয়ে রাখা আম দিয়ে দিচ্ছি। দু মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব মশলা। অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণ লবণ ও পরিমাণ মতো লবণ। এবার খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, সেক্ষেত্রে আমি গোটা লঙ্কা 2টো কেটে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন। তো এটাকে একটু সময় ধরে ভেজে নেব। একটু নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু গায়ে ধরে যাবে। জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো আমটা ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। গরমের দুপুরে আমের পাতলা ঝোলের আচার খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর আমি আজকে খুব কম মশলায় আচারটা বানাবো। চিনিটা গলে গেছে। এবার ভেজে রাখা গোটা জিরে, মরিচ, ধনিয়া, মৌরি গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিব। অন্য কোনো ভিডিওতে কিভাবে গুঁড়ো মশলাটা বানাচ্ছি সেটা আমি শেয়ার করব। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নাড়ি চাড়িয়ে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে দিলেই কিন্তু আমাদের আচার একদম রেডি। দুপুরে টক ঝাল মিষ্টি আমের আচার, আর এটা গাছের আমের পাতলা চিনি ঝোল দিয়ে